বুখারী শরীফে আসছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এক আনসারী সাহাবীর এই খেজুরের বাগানে প্রবেশ করলেন, গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন একটা উট চিৎকার করছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে যখন উট দেখলেন, দেখার পরে উট কান্না শুরু করে দিলেন। কি কান্না শুরু করে দিলেন? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন ওই আনসারী সাহাবীর উটের বাগানে প্রবেশ করলেন, তখন দেখলেন একটা উট কি চিৎকার করছে। তো উট যখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে দেখলেন, তখন তিনি কান্না শুরু করে দিলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই উটের কাছে গেলেন, গিয়ে তার মাথায় বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে দিলেন, তার গায়ে হাত বুলিয়ে দিলেন, তাকে আদর করলেন। এরপরে উটের কান্না বন্ধ হয়ে গেল। খুব খেয়াল করে কথাগুলো দিল দিয়া বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের কি বুঝাইতে চাচ্ছি, কি মেসেজ দিতে চাচ্ছি, মনোযোগ সহকারে কথাগুলো দিল দিয়া বোঝার জন্য চেষ্টা করবেন। যখন উটের কান্না বন্ধ হয়ে গেল, এরপরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন লোকজনকে বললেন, এই উটটা কার? তখন লোকজন বলল, ওই অমুক এক আনসারী সাহাবীর। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তাকে ডাক দাও। তাকে ডাক দেওয়া হলো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন ওই আনসারী সাহাবী আসলেন, তখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই আনসারী সাহাবীকে বললেন, তোমার ব্যাপারে আমার কাছে উট অভিযোগ করছে যে তুমি নাকি উটকে ক্ষুধার্ত রাখো এবং কষ্ট দাও। তুমি এই উটকে কষ্ট দাও এবং ক্ষুধার্ত রাখো, খাবার দাও না। এরপরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীকে বললেন, দেখো, এই সমস্ত প্রাণী আমাদের উপকারে আসে, কেননা তাদের গোশত আমরা জবাই করে খাই। এরপরে চাষাবাদের জন্য বিভিন্ন ভাবে আমরা তাদের মাধ্যমে উপকার পাই। শুনে রাখো, যে সমস্ত জীবজন্তু আমাদের কোনো উপকারে আসে না, কুকুর আমাদের কোনো উপকারে আসে, পোকামাকড় আমাদের কোনো উপকারে আসে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই সমস্ত জীবজন্তু আমাদের কোনো উপকারে আসে না, তাদের প্রতিও যদি দয়া করো, ভালোবাসো, এটার মাধ্যমেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। মুসলমান ভাইরা আমার, এ সম্পর্কে লম্বা একটা ঘটনা আছে। কুকুরকে দয়া করার কারণে, কুকুরের খেদমত করার কারণে, এক গ্লাস পানি পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করে জান্নাত দান করছেন। কুকুরের সেবা যত্ন করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করছেন। এই সম্পর্কে একটা ঘটনা, হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর আশিক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তেনার ভিতরে অগাধ ছিল। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আশিক ছিলেন। সব সময় তেনার দিল পড়ে থাকতো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের রওজা পাকে। তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, হায় আল্লাহ, তোমার বন্ধু রওজা মুবারকে গিয়ে জানে একবার সালাম পেশ করতে পারি, তোমার বন্ধু রওজা মুবারকে গিয়ে জানে আমি যাইতে পারি, ওখানে জানে একটু দোয়া করতে পারি, জিয়ারত করতে পারি। ও মুসলমান, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহির দোয়া কবুল করলেন, যেটা কবিতার ভিতরে এরকম ভাবে ইরশাদ করছেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বালুল আরযা আন্নি ওয়া হুয়া নাইবাতি। ও মুসলমান, হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহির হজ কবুল হয়ে গেলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। তিনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের রওজা পাকে দাঁড়িয়ে তিনি দোয়া করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূরে থাকলেও আমার দিল মন সব সময় আপনার রওজা পাকে পড়ে থাকতো। আজকে আল্লাহ তাআলা আমার হজ কবুল করেছে, সরাসরি আপনার রওজা পাকে আসার তৌফিক দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন আশিক মাশুক। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের খুব আশা,
আপনার হাত মোবারকে আমি একটু চুমু খাবো, আপনার হাতটা রওজা পাকের ভিতর থেকে বের করে দিন। এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনার নুরানি যুক্ত পবিত্র হাত রওজা পাকের ভিতর থেকে বের করে দিয়েছেন। সৈয়দ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নুরানি যুক্ত সুন্দর চেহারা যুক্ত হাত তিনি চুমা খাইলেন। সুবহানাল্লাহ কোন। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাত আগের অবস্থায় ওই রওজা পাকের ভিতরে চলে গেল। ও মুসলমান, এরপরে সৈয়দ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পথে মধ্যে তিনি দেখলেন একটা কুকুর ক্ষত বিক্ষত অসুস্থ অবস্থায় পড়ে আছে, চলতে পারে না, উঠতে পারে না। হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে ওই কুকুরটাকে বুকে এরকম দুই হাত দিয়ে ধরে তিনার বাড়িতে নিয়ে গেলেন। ডাক্তার নিয়ে এসে সেবা যত্ন করলেন, ও মুসলমান চিকিৎসা দিলেন। এরপরে কুকুরটা সুস্থ হয়ে গেল, তার আপন অবস্থায় ফিরে গেলেন। এই সৈয়দ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ও মুসলমান কোথাও যাচ্ছিলেন, সময়টা ছিল বর্ষাকাল, থই থই পানি, থই থই পানি। একটা আইল দিয়ে যাচ্ছিলেন, ক্ষেতের আইল দিয়ে যাচ্ছিলেন। ক্ষেতের আইলগুলো ক্ষেতের আইলটা একবারে চিকন ছিল। ভাইগ্রস্ত বুজুর্গ, এখন তো আমরা আমাদের অবস্থা হলো এই, ক্ষেতের আইল কেটে যত কি চিকন করা যায়, যত ক্ষেতের আইল কেটে কি চিকন করা যায়, আমরা মনে করি যে একটু ক্ষেতের আইল বেশি কাটলে হয়তো ধান বেশি পাওয়া যাবে, ফসল হয়তো একটু আমি বেশি পাবো। ভাইগ্রস্ত বুজুর্গ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত করেন যে ব্যক্তি মানুষের ক্ষেতের আইল কাটে। তাহলে আল্লাহ তাআলা লানত ওই ব্যক্তির উপরে যে মানুষের কি ক্ষেতের আইল কাটে, আইল কেটে চিকন করে। এখন একজন চলাই কঠিন হয়ে যায়। ও মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো দিল দিয়া বোঝার জন্য চেষ্টা করবেন। আমি বলতেছিলাম ওই যে সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি ক্ষেতের আইল দিয়ে যাচ্ছিলেন। ক্ষেতের আইলটা এমন চিকন ছিল, একজন যাওয়াই কঠিন, অপরজন যদি অপর পাশ থেকে আসে তাহলে একজন যাওয়া যাবে, অপরজন একসাথে আসা যাবে না। অপরজন যদি আসে তাহলে তার নিচে নামতে হবে। তো সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি আইল দিয়ে যাচ্ছেন, অপর পাশ থেকে একটা কুকুর সামনে অগ্রসর হচ্ছেন। সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়াইলেন, কুকুরের সামনে দাঁড়াইলেন। এরপরে তিনি বললেন, কুকুরকে বললেন, তুমি নিচ দিয়ে যাও, তুমি নামো, নেমে তুমি নিচ দিয়ে যাও, ক্ষেতের ভিতর দিয়ে যাও, তুমি কাদার ভিতর দিয়ে তুমি চলে যাও। তখন কুকুরের জবান খুলে গেল। কুকুর তখন সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি মহান বুজুর্গ আল্লাহওয়ালা, আপনি উত্তম একজন ব্যক্তি, আর আমি কুকুর, আমি নিকৃষ্ট, এই জন্য আপনি আমাকে নিচে নেমে দিচ্ছেন, আপনি আমাকে বলতেছেন তুমি কাদার ভিতর দিয়ে চলে যাও। অথচ যারা বুজুর্গ আল্লাহওয়ালা তারা তো নিজে ত্যাগ স্বীকার করে, অপরকে সুযোগ দেয়। আপনি কেমন আল্লাহওয়ালা হয়েছেন? তখন সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এখানে উত্তম অনুত্তমের বিষয়টা এমন নয়, এখানে বিষয়টা হলো পাক পবিত্রতার মাসআলা। তোমার উপরে নামাজও নাই, পাক পবিত্রতার মাসআলাও নাই, আমার উপরে নামাজ রয়েছে, পাক পবিত্রতার মাসআলাও রয়েছে। আমি যদি, যেহেতু দুই সাইডে কাদা, আমি যদি নিচে নামি তাহলে কি কাদা ভরবে, শরীরে কাদা ভরবে অথবা কাপড়ে কাদা ভরবে, আর কাপড় অপবিত্র, কাপড়ে কাদা ভরলে এটা কাপড়টা অপবিত্র হয়ে যাবে, আর অপবিত্র অবস্থায় নামাজ হবে না। এই জন্য আমি তোমাকে বলেছি তুমি নিচ দিয়ে যাও। কুকুর তখন বললেন, বুঝলাম, কাপড়ে যদি কাদা ভরে, কাপড় অপবিত্র হয়ে গেলে কাপড়টা ধুয়ে ফেললে কাপড় পবিত্র হয়ে যায়, কিন্তু কলব যদি নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, এটা ধোয়ার মাধ্যমে পরিষ্কার হয় না। সঙ্গে সঙ্গে এই কথা কুকুর যখন বলেছে, সঙ্গে সঙ্গে আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহির মাথা খুলে গেছে, কথাটা ঠিক।
কাপড় অপবিত্র হয়ে গেলে ধুলে পবিত্র হয়ে যায়, কিন্তু কলব যদি অপবিত্র হয়ে যায় এটা ধুইলে পবিত্র হয় না। সঙ্গে সঙ্গে তিনি নিচে নেমে গেলেন, কুকুরকে যাওয়ার জন্য সুযোগ করে দিলেন। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার সারা জীবনের ইলম এবং আমল এবং মারফত এক সাইডে যদি রাখা হয়, আজকের এই ইলমের কাছে তোমার সারা জীবনের ইলম এবং মারফত একবারে তুচ্ছ। ভাই দোস্ত বুজুর্গ, সেটা কি? তুমি নিজেকে ছোট মনে করা। ভাই দোস্ত বুজুর্গ, নিজেকে ছোট মনে করার থেকে বড় ইলম আর পৃথিবীতে নাই। ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে যে জিনিসটা আমি মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, আমরা নিজেকে অহংকার, এমন নিজেকে বড় মনে করি, এভাবে এত অহংকার করি। ভাই দোস্ত বুজুর্গ, নিজেকে ছোট মনে করতে হবে। যে নিজেকে ছোট মনে করবে সে পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তো ওই যে আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহি আলাইহি কুকুরের সেবা যত্ন করার কারণে আর কুকুরের থেকেও নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহি আলাইহিকে মাফ করে জান্নাত দান করলেন। তো এই জন্য সৃষ্টিজীবের প্রতি কি দয়া করা, কুকুর, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, অর্থাৎ সৃষ্টিজীব যারা আছে, মানুষ থেকে শুরু করে কাউকে কষ্ট না দেওয়া, সকল সৃষ্টিজীবকে ভালোবাসা, মহব্বত করা, আদর করা, তার বিপদ আপদে সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার সেই মোতাবেক আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না তাদেরকে সুন্নাত পড়ে নেন।